ওম শান্তি। ওম নমো শিবায়। আজকের বরদান অব্যক্ত রূপধারী ভব। বিশ্লেষণ। বাবার সঙ্গে অব্যক্ত মিলনের অনুভব করতে হলে অব্যক্ত রূপধারী হতে হবে। অব্যক্ত অর্থাৎ যেখানে ব্যক্ত ভাব আসবে না, ব্যক্ত দেশের, ব্যক্ত দেহের আর ব্যক্ত বস্তুসমূহের এতটুকুও আকর্ষণ যেন নিজের প্রতি আকর্ষিত না করে। ব্যক্তি ও বস্তুতে ভাবনা রাখা কি এটা আমার প্রিয়, এটা ভালো, এও হলো কামনারই রূপ। তাই চেক করো আর অব্যক্ত হয়ে যাও, তবে বাবার সঙ্গে ঘরে যেতে পারবে। তো আজকে আমরা বরদানে কি জানলাম? অব্যক্ত রূপধারী মানে ফরিস্তা রূপধারী। তো বাবার সঙ্গে যদি আমরা অব্যক্ত মিলন করতে চাই, তাহলে আমাদের কি ভাবতে হবে? নিরাকার শিব বাবা ব্রহ্মার শরীরে ফরিস্তা রূপে সূক্ষ্ম বতনে রয়েছে, আর আমি সেই ফরিস্তা রূপে সূক্ষ্ম শরীরধারী হয়ে সূক্ষ্ম বতনে বাবার সঙ্গে অব্যক্ত মিলন করছি। এই অনুভূতিতে আসতে হবে। আর এই অনুভূতিতে আসতে গেলে আমাদেরকে বারবার সেই অব্যক্ত রূপকে অনুভব করতে হবে। বারবার অব্যক্ত রূপধারীর অভ্যাস করতে হবে, তবেই বাবার সঙ্গে অব্যক্ত মিলন আমরা করতে পারবো। আর বাবা বলেছে তবে আমরা বাবার সঙ্গে ঘরে ফিরে যেতে পারবো, কারণ ঘরে তো সবাইকেই ফিরতে হবে, কেউ তো থাকতে পারবে না এখানে, সবাইকেই ঘরে ফিরতেই হবে। কিন্তু কিভাবে ফিরবে সেটা আলাদা আলাদা সবার জন্য গল্প। তো আমাদের বাবার সঙ্গে ঘরে ফিরে যেতে হলে নিজেকে অব্যক্ত অনুভূতিতে আনতে হবে, অব্যক্ত রূপধারী হতে হবে। ওম শান্তি। ওম নমো শিবায়।